গর্ভাবস্থায় বারবার প্রস্রাবের ব্যাগ আসা এটা কিসের লক্ষণ? ছেলে নাকি মেয়ে? আমার ছেলে এবং মেয়ের বেলায় এরকমের কি সমস্যায় আমি পড়ছিলাম? এই প্রস্রাবের বিষয় আজকে ক্লিয়ার করব আপনাদের মাঝে। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, শুরুতেই আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে আসি। এখনো বলি, আপনারা প্লিজ দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবেন আমি কি বলি বা কি বলতে চাই। তারপর আপনারা কোনো কমেন্টস করবেন। তো প্রেগন্যান্সির সময় এই যে বারবার প্রস্রাব আসা, এটা আসলে কিসের লক্ষণ? আসলে প্রেগন্যান্সির সময় এই বারবার প্রস্রাবের ব্যাগ আসা এটা কিন্তু একদমই স্বাভাবিক। হ্যাঁ, তার ভিতরও আছে মানে স্বাভাবিকের ভিতরও আছে, দেখা যায় একটা নিয়ম আছে। নিয়ম ছাড়া মানে নিয়ম ছাড়া অতিরিক্ত মাত্রায় যদি আপনার প্রস্রাবের ব্যাগ আসে বা প্রস্রাবে যাওয়া লাগে, তাহলে কিন্তু আসলে হয়তো আপনার কোনো সমস্যা হতে পারে। তাহলে আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নিবেন বা ডক্টরের কাছে যাবেন। কিন্তু প্রেগন্যান্সির শেষের দিকে দেখা যায় শেষের ৩ মাসে আপনার পেট অনেক বড় হতে থাকে বা পেট ভারী হতে থাকে। তখন আপনার বারবার প্রস্রাব আসাটা স্বাভাবিক। আর দেখা যায় ডক্টররা কিন্তু আমাদেরকে বলে থাকেন যে প্রেগন্যান্ট সময় আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকার জন্য, এবং দেখা যায় প্রেগন্যান্ট সময় প্রচুর পরিমাণে হরমোনের চেঞ্জ হয়। আপনার শরীরে অনেক কিছু ঘাটতি দেখা যায়, তাই আপনাদের প্রচুর পরিমাণে পানি খেতে হয়। আর প্রচুর পরিমাণে পানি খেলে বারবার প্রস্রাবের ব্যাগ আসা এটা কিন্তু আসলে একেবারেই নরমাল। আ এটা নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা করা উচিত না। কিন্তু তার ভিতরেও আছে, স্বাভাবিকের ভিতরে আছে, যদি বেশি বেড়ে যায়, দেখা যায় অনেকের কিন্তু প্রেগন্যান্সির সময় ডায়াবেটিসের সমস্যাও দেখা দেয়। দেখা যায় আপনার যে সমস্যাগুলো কোনোদিনও ছিল না বা কখনোই ছিল না, সেই সমস্যাটা আপনার প্রেগন্যান্সির সময় দেখা দিতে পারে। এটাই কিন্তু স্বাভাবিক। আ তো দেখা যায় যে, যেকোনো জিনিসের একটা লিমিট আছে। লিমিট ক্রস হয়ে গেলে অবশ্যই আপনাকে কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে। যেহেতু প্রেগন্যান্ট অবস্থায় অবহেলা করা উচিত না। তো এখন আসি, এই বারবার প্রস্রাব আসাটা কি আসলে কোনো ছেলে-মেয়ে জেন্ডারের সাথে কি কোনো জড়িত আছে? আসলে কিন্তু না। এরকমের কিন্তু বারবার প্রস্রাব আসলে যে ছেলে হবে বা মেয়ে হবে এটা কিন্তু না। প্রত্যেকটা প্রেগন্যান্সিতেই প্রত্যেকটা মানুষের প্রেগন্যান্সির সময়ই বারবার প্রস্রাবের ব্যাগ আসবে। এটাই স্বাভাবিক। এটা একদম নরমাল একটা ব্যাপার। এটা দ্বারা কিন্তু আসলে কখনো নির্ধারণ করা যাবে না বা বলা যাবে না যে ছেলেই হবে, মেয়ে হবে। এই বারবার প্রস্রাব আসার সাথে কিন্তু কোনো বেবি জেন্ডারের মিল নাই, একদমই নাই আমার জানা মতে। আম তারপরও অন্য কিছু আছে কিনা আমি জানি না। কিন্তু আমার জানা মতে আসলে নাই। তো আপনাদের কিন্তু আ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলব। আর সেটা হচ্ছে, প্রেগন্যান্ট অবস্থায় আসলে কোনো আ দেখা যায় কিছু বিষয় আছে যেগুলো একেবারে অবহেলা করা উচিত না। আ কিছু সমস্যা দেখা দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আ দেখা দিলে আপনার ঘরে বসে থাকা উচিত না। অবশ্যই ডক্টরের কাছে যাওয়া উচিত। তো এগুলো বিষয়ে আপনারা যথেষ্ট পরিমাণে কেয়ার থাকবেন এবং সচেতন থাকবেন। দেখা যায় প্রেগনেন্ট অবস্থায় আপনার শরীরের এবং আপনার বাবুর শরীরের কিন্তু আ একটা বিশেষ ধরনের যত্নের প্রয়োজন থাকে এবং বিশেষ কেয়ারের প্রয়োজন থাকে। এটা কিন্তু অবশ্যই আপনারা কেয়ার করে থাকবেন আপনাদের নিজের প্রতিও এবং আ বাচ্চার প্রতিও। আর বিশেষ করে আপনারা বেশি করে পানি খাবেন, এটাই স্বাভাবিক। বারবার প্রস্রাব আসবে বা আসতে পারে। আ তো এটা দ্বারা ভয় পাওয়ার কোনো বিষয় না। আর এটা দ্বারা আপনারা কখনো জেন্ডারও নির্ধারণ করতে যাবেন না। এটা দেখা যায় আপনার প্রেগন্যান্সির শেষের বেলার দিকে এই সমস্যাটা বেশি দেখা দেয়, বারবার প্রস্রাব আসাটা। অনেকের আবার শুরুতেও দেখা দেয়। তো ওই যে বললাম, যাদের ডায়াবেটিসের সমস্যা ধরা পড়ে যায় ওই সময়, তখন তাদের এই সমস্যাটা হয়। তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিবেন বা ডক্টরের পরামর্শ অনুযায়ী চলাফেরা করবেন। এটাই স্বাভাবিক। আ আসলে এটা দ্বারা কখনো বেবি জেন্ডার নির্ধারণ করা ঠিক না বা উচিত না। তো ভিউয়ার্স, আমি আমার এই চ্যানেলে আমার ছেলে-মেয়ে হবার symptoms গুলো শেয়ার করে থাকি। আপনাদের কাছে যদি এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।